ভিউয়ার্স, বরবাদ যদি ভালো না চলতো তাহলে এই ভাই বলতেছেন যে তিনি হল বন্ধ করে দিতেন। ওনার মতো নিশ্চয়ই বাংলাদেশে অধিকাংশ হল মালিক তাকিয়েছিলেন যে বরবাদ যদি ব্যবসা না করে তাহলে হয়তো তার হল বন্ধ করে দিবেন। তো যাই হোক, এখন তো বরবাদ ভালো ব্যবসা করতেছে, মনের কষ্ট দূরে সরিয়ে এখন নিশ্চয়ই মুখে হাসি আছে। হল কি চালাবেন? বরবাদ কি চলবে? অবশ্যই আর 5 বছর চালানোর চিন্তা ভাবনা আছে। সাকিব যতদিন বাইচা থাকে ততদিন চালাবো। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে সাকিবের যে পিএসটা, এর অভিনয়টা আমার অনেক ভালো লাগছে। এর অভিনয়গুলো একবার নিখুঁত। ওই জিল্লু হেলিকপ্টার খবর দে। জিল্লু এই জিল্লু আমার অনেক ভালো লাগছে। সম্ভবত 2 মাসের আগে আর ছবি নামবো না। তার মানে আগামী কুরবানির ঈদ পর্যন্ত ছবিটা চলবো। আরে বাইরে আমরা তো এই সিনেমাই চাই রোজার ঈদে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জের 2500-এর সাথী সিনেমা হলে। আজকে ঈদের 7ম দিন। ঈদের সপ্তাহে কেমন গেল বরবাদ? হল মালিক ভাই ব্যবসা করে আসলে সন্তুষ্ট কিনা জানতে চাইবো ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? ভালো। বরবাদ ঈদের সিনেমা বরবাদ সারা বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আপনার সাথী সিনেমা হলে বরবাদ কেমন চলছে? ভালো, তুফানের চেয়ে অনেক ভালো। অনেক হল মালিক বলতেছেন যে তুফান দিয়ে 3 সপ্তাহে তারা যে ব্যবসা করেছেন, বরবাদ আসলে 5 দিনেই সেই ব্যবসাটা দিয়েছে। আপনার এখানেও কি তুফানের মতোই ভালো চলেছে? হ্যাঁ, সেম সত্যি বলছে, আমারও তাই। দরদ সিনেমা দিয়ে অনেকেই ব্যবসা করতে পারে নাই, মনটা খারাপ ছিল, অনেকেই তাকিয়েছিলেন ঈদের সিনেমা বরবাদের দিকে। তো বরবাদ এসেছে এবং ব্যবসা ভালো করতেছে নিশ্চয়ই। এখন আপনাদের মুখে অনেক হাসি আছে। অবশ্যই, ব্যবসা ভালো হলে তো সবার মুখে হাসি থাকবে। এই বরবাদ দিয়ে নিশ্চয়ই প্রমাণ হয়েছে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে চায়। তো আপনার কি মনে হয়, ঈদকে শুধু ঈদ না, ঈদ ছাড়াও কি এখন ভালো ভালো সিনেমা করা উচিত? হ্যাঁ, ঈদ ছাড়াও ভালো ছবি করা উচিত। আর ভালো গল্পের ছবি হইলে ঈদ লাগে না ভাই, বুঝছেন? ভালো গল্পের ছবি ভালো গল্পের ছবি হলে ঈদ লাগে না। ঈদ ছাড়ে হাউসফুল চলবে। অনেক জায়গায় দেখেছি, ইন্টারভিউ দেখেছি, অনেক দর্শক আপনার একবারের জায়গায় 2বার 3বার 4বার করেও ছবিটা দেখতেছে। আপনার এখানেও কি এরকম হয়েছে যে দর্শক বারবার আসতেছে? মজার বিষয় হচ্ছে বিনাচরের, আমাদের পাশে বিনাচরের কিছু ছেলে ফেলে আছে, এরা ঈদের দিনের চেয়ে দেখা শুরু করছে। এই পর্যন্ত কালকা 6ম দিন, 6 দিনই দেখছে, বুঝছেন? অনেক দর্শক 2বার 3বার 4বার করেও দেখতেছে। মানে গত ঈদের দিন থেকে টানা 6 দিন ছবিটা দেখছে। এরপর অনেক দর্শক আছে 3বার 4বার করেও দেখতেছে। হ্যাঁ, রিপিট দর্শক আছে, বুঝছেন? ছবিটা দেখার পর দর্শকরা কি বলতেছে, কি আছে এই ছবির মধ্যে? ছবিটা দেখার মধ্যে বলতেছে মানে অনেক ভালো, গানগুলা ভালো, তারপর লোকেশন ভালো, ভাইলেন্স ভালো, অ্যাকশন ভালো, রোমান্টিক ভালো, সব দিকে মিলে আর কি, সব দিকে পুরা জমজমাট। শাকিব খান যেমন বলে যে এই জিল্লু মাল দে, জিল্লু কি ব্যবসা দিচ্ছে কিনা? অবশ্যই পাবলিক বাইরে জিজ্ঞেস করেন, পাবলিক যে কি বলে, আমার বলাই তো চলবো না, আমি মিথ্যা কথা বলতে পারি। ঈদের 7ম দিন আজকে, ভিতরে শো চলতেছে 3টা থেকে 6টা। এর মাঝখানে আমি সোহাগ ভাইয়ের ইন্টারভিউটা নিচ্ছি। বরবাদ আসার আগে অনেকেই মনে করেছিলেন নতুন পরিচালক, তিনি আসলে কি না কি বানায়, অনেকেই সন্দেহ করেছিলেন। অনেক হল মালিকদের মাঝেও আমি সেই সংখ্যাটা দেখেছিলাম যে ভাই আসলেই ব্যবসা করতে পারবো কিনা। হিমেল আশরাফের মতো পরিচালক রাজকুমার দিয়ে আমাদেরকে খুব একটা ভালো ব্যবসা দিতে পারে নাই। তো নতুন পরিচালক কি করবেন এই নিয়ে নিশ্চয়ই আপনাদের মনেও একটা সন্দেহ ছিল। তো এরপর ঈদের দিন থেকে আজকে ঈদের 7ম দিন, নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয় আপনাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছেন? আসলে কি ভাই, যা বলছেন সত্যি কথা বলছেন। ছবির রেন্টালটা কিন্তু হাই বাজেট, তুফানের থেকে ডাবল রেন্টাল, ঠিক আছে? তো এত রেন্টালে ছবি নিছি, মনে চিন্তা ভাবনা করছি কি না কি হয় যদি ধরা খায়। এর আগে তো আপনার দরদ দিয়া দাও একবারে ফুল অ্যান্ড ফাইনাল, সব শেষ, ঠিক আছে? এটার মধ্যে যদি শেষ হয় তাইলে ভাই হলের মধ্যে তালা ছাড়া আর ব্যবস্থা নাই, তালা মাইরা দিয়ে আমি চলে গেলাম, বুঝলি? কত আর হাতের থেকে কত লস দিব, ঠিক না? মনে ভাবছি অনেক কিছু হয়তো বা ভালো যাইব না, কিন্তু ছবিটা যেমন আমি স্ক্রিনে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে না, ছবিটা ভালো যাইতে পারে, ঠিকই ভালো যাইতেছে। ভিউয়ার্স, বরবাদ যদি ভালো না চলতো তাহলে এই ভাই বলতেছেন যে তিনি হল বন্ধ করে দিতেন। ওনার মতো নিশ্চয়ই বাংলাদেশে অধিকাংশ হল মালিক তাকিয়েছিলেন যে বরবাদ যদি ব্যবসা না করে তাহলে হয়তো তার হল বন্ধ করে দিবেন। তো যাই হোক, এখন তো বরবাদ ভালো ব্যবসা করতেছে, মনের কষ্ট দূরে সরিয়ে এখন নিশ্চয়ই মুখে হাসি আছে। হল কি চালাবেন? বরবাদ কি চলবে? অবশ্যই আর 5 বছর চালানোর চিন্তা ভাবনা আছে। সাকিব যতদিন বাইচা থাকে ততদিন চালাবো। বাহ,
একটা বরবাদ একজন হল মালিক ভাইকে কতটা আশা ভরসা দিচ্ছে আপনারা ভাইয়ের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এরকম সিনেমাই তো আসলে আমরা চাই, যে সিনেমা হল মালিকের মুখে হাসি ফোটাবে, হল আরও চালু রাখার জন্য মনের মধ্যে আগ্রহ জাগবে। ভাই আপনি কি চান এই মানের সিনেমা আরও আসুক? অবশ্যই আমি চাই বছরে সাকিব ভাইকে বলবো বছরে 4টা ছবি দেন। আপনি 4টা ছবি দেন হয় কি আপনার দুইটা ছবি চলে না, মাঝখান যদি গ্যাবে যদি 2টা ছবি দেন তাহলে মনে হয় আমরা হল মালিকগুলি বেঁচে থাকবো আর কি, নাইলে তো ফুনেল ফাইনাল, বুঝেন না? সোহাগ ভাই ফুল অ্যান্ড ফাইনাল বলতে বুঝাচ্ছেন মানে নাইলে তো হল বন্ধ করে দিতে হবে। তো যিশু সেনগুপ্ত, শাকিব খান, ইদিকা পাল সবাই তো একদম জমাই দিছে। আপনি একটি ইন্টারভিউতে বলতেছিলেন আপনি নিজেও সাকিবিয়ান, তো ছবিতে আপনি আগে দেখেছেন, সার্ভারে যখন ছবিটা এসেছে চাঁদরাতে ছবিটা আপনি দেখেছেন, দেখার পর আপনার মনে কি খুশিটা কাজ করেছিল? আপনি কিন্তু আমাকে রাত 2:30টায় মেসেজ পাঠিয়েছেন, ভাই ছবি ফাটাই দিছে। তো এরপর কি আপনি মনে করছিলেন যে ছবিটা চলতে পারে? অবশ্যই। আর অভিনয় বলতে গেলে যেমন অভিনয় করছে সুপার সাকিব, ইদিকা পালও ভালো অভিনয় করছে, পরে যিশু সেন, পরে হইলে মিশা সদাগর। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে সাকিবের যে পিএসটা, এর অভিনয়টা আমার অনেক ভালো লাগছে। এর অভিনয়গুলো একবার নিখুঁত। ওই জিল্লু হেলিকপ্টার খবর দে, জিল্লু এই জিল্লু আমার অনেক ভালো লাগছে। তো সব মিলিয়ে আপনি খুশি? আপনার কি ধারণা এই সিনেমাটা আসলে কতদিন চলতে পারে হলে যেভাবে চলতেছে? যেহেতু আমরা অনেক রেন্টাল দিয়ে ছবিটা আনছি, 18 দিনের কন্ট্যাক্ট করা, সম্ভবত 2 মাসের আগে আর ছবি নামবো না। তার মানে আগামী কুরবানির ঈদ পর্যন্ত ছবিটা চলবো? আরে বাইরে আমরা তো এই সিনেমাই চাই, রোজার ঈদে সিনেমা লাগাবো, কুরবানির ঈদ চলবো, কুরবানির ঈদে নতুন সিনেমা দিয়ে আবার আমরা 6 মাস পার করব। অবশ্যই অবশ্যই। তো 7ম দিন চলছে, দর্শকও নিশ্চয়ই অনেকবার ছবিটা দেখেছে, এবং যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো বাংলা সিনেমায় দেখেন, যেই ছবি বানাইছে দেখে না, আমার মুখের কথা তো বললে তো চলবো না, আগে আপনারা দেখেন। আর প্রত্যেক বারে কমেন্টসের মধ্যে আমি অনেক মানে পাইছি, মানে কমেন্টস পাইছি, আর এজা সিনেমার পর্দা ভালো না, সাউন্ড সিস্টেম ভালো না। আপনাদেরকে বলবো দর্শক আপনারা আসেন, সিনেমা দেখেন, সাউন্ড সিস্টেমের কী অবস্থা, পর্দার কী অবস্থা, আমি যতটুকু পাচ্ছি অনেক ভালো করছি, বাকিটা আপনি দেখেন, দেখে পরে কমেন্টস করেন। এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আমি স্বচক্ষে দেখলাম সাউন্ড সিস্টেম খুবই ভালো, পর্দা প্রজেক্টর খুবই ভালো, সব কিছু মিলিয়ে দর্শকরা উপভোগ করতেছেন। সবার দৃষ্টি শুধু পর্দায়, কেউ কিন্তু একটু অভিযোগ করে বলতেছে না যে সাউন্ড ভালো না অথবা পর্দা ভালো না, এরকম কিন্তু বলার কোনো সুযোগই পাচ্ছেন না, কারণ অনেক উন্নতি করা হয়েছে। এরপরও উন্নতির তো শেষ নাই, আপনারা যত আসবেন তত আপডেট হবে, তত ভালো হবে। কি বলেন ভাই? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনার নিকটস্থ সিনেমা হলে বরবাদ দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না।